এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। আজকে চলে আসলাম আমাদের গাছের বড়ইয়ের আচারের রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আমি কিভাবে বড়ইয়ের আচার তৈরি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আচার খেতে কে না পছন্দ করি, বিশেষ করে আমরা মেয়ে মানুষরা আচার খেতে একটু বেশি পছন্দ করি। আজকের আচারটা আমি গুড় দিয়ে তৈরি করব, তাই গুড়টাকে প্রথমেই ঝুরি করে নিচ্ছি। আর হ্যাঁ, মাথায় দেখতে পাচ্ছ আমি একটা পাগড়ি পরে আসি। আর এই পাগড়িটা কেন পরে আসি জানো? কারণ আমি সবেমাত্র স্নান করে উঠলাম। রান্না করতে কার কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। প্রতিদিন মন চায় নতুন নতুন কিছু রান্না করতে। গল্প করতে করতে আমার গুড়ের ঝুরি করা শেষ হয়ে গেল। এখন আমি যাব রান্নার কাজে। প্রথমে আমি অল্প একটু জল দেব আর এই জলে বড়িগুলো দিয়ে কিছুক্ষণ রেখে সিদ্ধ করে নেব। দেখো, আচার কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে, তাই একজনের রান্নার সাথে আরেকজনের রান্না মিল নাও থাকতে পারে। এবার বড়ইগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখো এভাবে হালকা একটু ফেটে যাবে। এবার আমি বড়ইগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি কয়েকটা মরিচ ভেজে নিব আর মরিচ ভেজে নেওয়ার পরে জিরে মশলা ভেজে নিব। কড়াইয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে পাঁচফোড়ন, মরিচ, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার সিদ্ধ করা বড়িগুলো এখানে দিয়ে দেব। প্রথমে আমি তেলের পরিমাণটা একটু কম করে নিলাম, কারণ পরে বড়িগুলো ভেজে নিতে নিতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। আর দেখো, স্বাদ মতো তোমরা লবণ দিয়ে দিবে। একটু করে তেল দিব আর বড়িগুলোকে ভেজে নেব। দেখো, বড়িগুলোকে এভাবে ড্যাব ড্যাব করে বড়ইয়ের বিচি থেকে বড়ইয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেবে। যখন দেখবে যে বড়ইটা অর্ধেক ভেজে নেওয়া হয়েছে, তখন ভেজে নেওয়া মরিচের গুঁড়োটা স্বাদ মতো দিয়ে দিবে। আর আমরা একটু ঝাল খেতে খুবই পছন্দ করি, তাই আমি একটু মরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম। এখন স্বাদ অনুযায়ী পরিমাণ মতো গুড় দিয়ে নিলাম। তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবার বড়ইয়ের আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার ভেজে নেওয়া জিরে মশলার গুঁড়োটা আমি দিয়ে নিব। দেখো, তোমরা ভিনেগারও ইউজ করতে পারো যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাও, কিন্তু আমি দিলাম না, কারণ আমি বেশি দিন এটা রাখবো না। আমি জানি এটা আজকে আমি তৈরি করলাম আর আজকের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই আচারের চাটনির রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর দেখো, এই হলো আমার আজকের আচার।